হে এভরিওয়ান, আজকে বেরিয়ে পড়েছি একটুখানি, অনেকদিন পর যাচ্ছি মা মঙ্গলচণ্ডীর মেলায়। তো চলো ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করা যাক। তো আমরা চলে এসেছি মেলাতে, আর আমার সাথে শুভঙ্কর ছিল, একটু লজ্জাও পাচ্ছিলো। তো এটা হচ্ছে মেলার মন্দিরের বাইরের এন্ট্রেন্স, আর এইটা ছিল হচ্ছে ভেতরের এন্ট্রেন্স। জাস্ট দেখো এতটাই ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছিল না, একে তো গরম, তার মধ্যে আজকে মঙ্গলবার। তো এখানে সন্ধ্যা আরতি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই ভিড়ের মাঝখানেও আমি মাকে দেখানোর অনেক চেষ্টা করেছি তোমাদের, জানি না তোমরা ভালোভাবে দেখতে পেয়েছো কিনা। এছাড়াও এখানে আরও অনেক মন্দির ছিল, মন্দিরটার ভেতরে চিনমাতার মন্দির ছিল, তাছাড়াও আরও অনেক মন্দির ছিল। আর ওনার বিশেষত্ব ছিল ওনার চোখের মণিটা না রূপোর ছিল, তো ওটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও বজরংবলী ছিল, শীতলা মাতা ছিল, আর এইটা ছিল হচ্ছে জলের মাঝখানে, মানে পুকুরের মাঝখানে একটা মন্দির, যেটা ছিল মা বৈষ্ণব দেবীর মন্দির। জাস্ট দেখো, মানে ওনাকে দেখলে একটা মনে আলাদাই শান্তি এসে যাবে তোমাদের। তো এরপর আমরা চলে গেলাম আস্তে আস্তে মেলার মধ্যে। তো মেলার মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেও আমি আমার জিনিসগুলো ঠিক খুঁজে খুঁজে পেয়ে গেছিলাম। তো এখানে আমার ক্লাচারগুলো দেখে ভীষণ ভালো লাগছিলো, কিন্তু দাম অনেকটাই বেশি বলছিলো, যার জন্য আমি কিনতে পারিনি। আমার মনে ভীষণ দুঃখ হয়ে গেছিলো। আর এছাড়াও যেটা আমার সব থেকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে সফট টয়েস, যেটা আমি দেখতে শুরু করে দিয়েছিলাম অলরেডি, ঘাটাঘাটি শুরু করে দিয়েছিলাম। এরপর আমি এইটাকে দেখতে পাই, আর দেখে শুভঙ্করকে বলি দেখ তোর মতো দেখতে, আর ওকে পাশেও দাঁড় করাই, যার জন্য ওর মুখটা একটু অন্যরকমই হয়ে গেছিলো। তো তারপরে আমরা আইসক্রিম নিয়ে নিই দুজনে মিলে। আইসক্রিমটা ছিল নলেন গুড়ের, আমার ভীষণ ভালো লেগেছিলো, এটা আমার ভালোবাসার জিনিস। তারপর আমি চলে আসি বাড়ির উদ্দেশ্যে, এবং বাড়ি ফিরেও গেছি। আর প্রচণ্ড গরমে বেজাহাল অবস্থা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার